নিজের সর্বোচ্চ চেষ্টা করেও দলকে জেতাতে পারলেন না তৌহিদ হৃদয়। ৪৯তম ওভারে এসে ছক্কা হাঁকাতে গিয়ে হেনরি নিকোলাসের হাতে ক্যাচ তুলে দিলেন তিনি। আর এতেই হার দিয়ে ঘরের মাঠে সিরিজ শুরু করল বাংলাদেশ। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ২৬ রানের লক্ষ্য ছিল ২৪৮ রান। বর্তমানে ওয়ানডে ক্রিকেট বিবেচনায় এটি খুব বড় টার্গেট না হলেও মিরপুরের উইকেটে বোলারদের আধিপত্য বরাবরই থাকে বেশি। এবারও তার ব্যতিক্রম হলো না। ব্যাটিং ধসে ৪৮.৩ ওভারে ২২১ রানেই থামল বাংলাদেশের ইনিংস। আর এতে সিরিজে ১-০তে এগিয়ে গেল কিউইরা। এদিন ব্যাট হাতে শুরু থেকেই নড়বড়ে ছিল স্বাগতিকরা। ইনিংসের চতুর্থ ওভারেই পরপর ২ বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্ত। চাপ সামলে ঘুরে দাঁড়ান সাইফ হাসান ও লিটন দাস। বেশ ভালোই ছন্দে ছিলেন সাইফ, তুলে নেন নিজের 50। তবে ২৩তম ওভারে আউট হন এই ওপেনার। তার কিছুক্ষণ পরেই 50-র খুব কাছে যেয়ে ব্যক্তিগত ৪৬ রানে বোল্ড হন লিটন। এরপর ব্যক্তিগত ২৭ রানে আফিফ হোসেন সাজঘরে ফেরার পর ব্যাট হাতে নামেন টাইগার অধিনায়ক মিরাজ। তবে বেশিক্ষণ ক্রিজে টিকতে পারলেন না, মাত্র ৬ রানে আউট হন তিনি। টপ অর্ডারের সবাই আউট হওয়ার পর বেশ চাপে পড়ে যায় টাইগাররা। তবে তৌহিদ হৃদয় সমর্থকদের মনে আশা যোগান দেন। তার নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক ব্যাটিংয়ে জয়ের আশা ধরে রেখেছিল বাংলাদেশ দল। হৃদয়কে উইকেটের আরেক প্রান্তে সঙ্গ দিতে থাকেন লোয়ার অর্ডারের ব্যাটাররা। তবে কেউই বেশিক্ষণ উইকেটে থিতু হতে পারেননি। একে একে সাজঘরে পথ ধরেন রিশাদ, শরীফুল, তাসকিনরা। অবশেষে ৪৯তম ওভারে ওভার বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন হৃদয়। সবশেষ উইকেটটিও হারায় বাংলাদেশ। ফলে সিরিজের প্রথম ম্যাচে দাপটের সঙ্গেই জয় তুলে নেয় নিউজিল্যান্ড।